ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? বাড়ির বউ যদি সারা রাত বাইরে কাটায়, কোন পুরুষ মানুষ আছে যে ঘুমাতে পারে? আমাকে এটা বলতে পারো? কে রাতে ঘুমাতে পারে কি না পারে সেটা দিয়ে আমার অত জানার দরকার নেই। তুমি তো জানো যে আমি বাইরে অন্তত কারোর সাথে রাত কাটিয়ে আসিনি। আচ্ছা, কোথায় গেছিলে শুনি? এই তুমি এত ন্যাকামো কেন করো বলো তো? তুমি জানো না যে আমি একটা অফিসে ট্রিপে গেছিলাম? মানে যত সব, এসে পারলাম না, একদম নাটক মারছে। অফিসের ট্রিপে গেছিলে না? অফিসের ট্রিপে গেছিলে? আচ্ছা, কতজন গেছিলে শুনি দেখাতে? কতজন আবার? অফিস থেকে টোটাল 15 জন। একদম মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? এমনি তো লজ্জাশ্রমের মাথা খেয়েছো, তারপর মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছ। আরে বাবা, লজ্জাটা করো, আর এখন তো সত্যি কথা বলো। কি বলতে চাও তুমি? সত্যি কি বলবো? তুমি যখন এত কিছু জেনে গেছো তাহলে তুমিই বলো না সত্যিটা কি। সত্যিটা হলো এই, তুমি তোমার বসের সাথে দীঘা গেছিলে, দুইজনেই গেছিলে, হোটেল মুনে ছিলে, আর রুম নাম্বার ছিল 12, আর তার ভাড়া ছিল পার ডে 3000। মিথ্যা কথা। তুমি না, তুমি আমার নামে বদনাম করছো রীতিমতো। আচ্ছা, তাহলে বদনাম করছি তাই তো? ওয়েট, এই নাও তোমার সমস্ত যা করে এসছো, সমস্ত কিছু ভিডিও, ফটো, সমস্ত কিছু এখানে আছে। ড্রোন শটও আছে। আবার বলো না যেন এআই ইউজ করেছি। নাও। তুমি এইসব কোথায় পেলে? জানো তো, ছোটবেলা থেকে ব্যোমকেশ বক্সী পড়ে বড় হয়েছে। ওই ক্যারেক্টারটা না আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, তুমি যেদিকে বেরিয়ে গেলে, তারপর মার্কেট গেছিলাম। তো মার্কেট যেতেই তোমার কলিগের সাথে দেখা, ওখানেই সব স্টোরি আমি জানতে পারলাম। জানতে পারার পরে আর কি, যখনই শুনলাম তারপরে কাজ স্টার্ট, একটা স্পাই ঠিক করলাম, আর তোমার পিছে পিছে পাঠিয়ে দিলাম। তারপরে আর কি, মাসে যে কটা টাকা বেতন পাও না, তার ডবল, হ্যাঁ তার ডবল ওই স্পাই আমার থেকে নিয়ে চলে গেছে। কিন্তু আমি তবুও হ্যাপি, তোমার এই সমস্ত জিনিস তো ধরতে পারলাম। ইন্দ্র, আমার একটা কথা শোনো। আরে আরে কি? আরে কোনো কথা নেই, যা কথা হবে সব কোর্টে, বুঝলে? কেস তো আমি জিতেই যাবো 100%, আমার কাছে যা প্রুফ টুফ যা কিছু আছে। শুধু একটা জিনিসে খারাপ লাগছে, কি বলতো? তোমার মা বাবা আমাকে এতটা ভালোবাসে, এই জিনিসটা ভেবে একটু খারাপ লাগছে। যাই হোক, একটা কাজ করো, তোমার যা সমস্ত জামা কাপড় যা সমস্ত আছে এই সমস্ত নিয়ে জলদি যাও, আমি রাতের ডিনারটা করে নি, বুঝলে? আমি